হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখন আমরা শুরু করব আমাদের নতুন ক্লাস। আমাদের ক্লাস হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা বিভিন্ন অফিসে কাজে লাগে, অফিসিয়াল কাজের জন্য এটা বিভিন্ন কাজে লাগে। তো এখন আমরা প্রথমে শিখব টাইপিং। আমরা প্রথমে টাইপিং শিখব। টাইপিংয়ের নিয়ম হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা টাইপ করলে আমাদের কিবোর্ডের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের হাতে এসে পড়ে, সেজন্য আমরা প্রথমে এটা টাইপিং করে নিব। আমরা প্রথমে শিখব লেখাকে কালার করা। প্রথমে লেখাকে ব্লক করে নিব। ব্লক করার পরে এখানে আসব, আইসা কালার, এই যে কোনো একটা কালার আপনি দিয়ে নেবেন, আপনার পছন্দের মতো কালার দিয়ে নেবেন। তারপর আছে হাইলাইট কালার। হাইলাইট কালার মানে হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা লেখা আপনার ওটা হাইলাইট করা গুরুত্ব, মানে ওটা একটা গুরুত্বপূর্ণ বাক্য, ওটাকে হাইলাইট করা লাগবে। ধরেন আমি জাম্পসকে হাইলাইট করব, এটাকে প্রথমে ব্লক করে নিব। ব্লক করে এই যে এবিসি লেখা এখানে যাব, এটা হচ্ছে হাইলাইটিং কালার, এটা হাইলাইট কালার। এবং এটার ফিল কালারও আছে। ফিল কালার হচ্ছে লেখার ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার দেওয়া, শেডিং কালার। এই যে শেডিং কালার, এটা হচ্ছে শেডিং কালার। এই যে দেখেন লেখার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলাদা একটা শেডিং কালার চলে এসছে। এটার কাজ হচ্ছে এগুলোই। আর আমাদের লেখা সবসময় থাকবে ক্যালিব্রি, ইংলিশের ক্ষেত্রে সবসময় ক্যালিব্রি হবে। আর লেখার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 12 থেকে 13। আর যদি আপনার একটু বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনি 14 নিতে পারবেন, আপনার সুবিধা মতো 14 নেবেন। তো আমাদের দরকার এই লেখাটাকে আমরা হাইলাইট করছিলাম, জাম্পস লেখাটাকে হাইলাইট করছিলাম। এখন এটা আমরা যদি হাইলাইট করতে চাই তাহলে এটাকে ব্লক করব। ব্লক করে যে হাইলাইটে যাব, গিয়ে নো কালার। তারপরে এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসছে সেটাকেও আপনারা যদি না রাখতে চান তাহলে লেখাটা ব্লক করবেন, পুরো লেখাকে ব্লক করে এই যে শেডিং কালার, শেডিং কালারে গিয়ে নো কালার। আর আপনি এই লেখাটাকেও ধরেন কালার করা দরকার নেই, তাহলে এটাকেও ব্লক করবেন। ব্লক করে কালারে গিয়ে অটোমেটিক্যাল এখানে দিবেন। তারপর আমাদের ফন্টে কি আছে, ফন্টে আমাদের আছে হলো লেখাকে বড় ছোট করা। ধরেন এই লেখাটাকে আমার বড় লাগবে, ব্লক করলাম। ব্লক করে এই যে মানে ড্র ফ্রন্ট মানে বড় করা, এটাকে ক্লিক করবেন, বড় হবে আস্তে আস্তে। এই যে দেখছেন এটা বড় হচ্ছে। আর এটা হচ্ছে শ্রিঙ্ক ফ্রন্ট, এটা দিয়ে আপনি লেখাকে ছোট করতে পারবেন, এই দেখেন। তারপর ওটা হচ্ছে মানে চেঞ্জিং কেস, লেখাকে বিভিন্ন কেসে পরিবর্তন করা। দেখেন এই যে সেন্টেন্স কেস, লেখার প্রথম বাক্য বড় থাকবে এবং বাকি সব বাক্য ছোট থাকবে। দেখেন সবগুলো বাক্য ছোট আছে, শুধু এই টিটা শুধু বড় হয়েছে। তারপর লোয়ার কেস, সবগুলো লেখাই ছোট হাতের হবে। এই দেখেন সবগুলো লেখাই ছোট হাতের হয়েছে। তারপর আছে আপার কেস, সবগুলো লেখাই বড় হয়ে গেছে, এই দেখেন। তারপর আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বাক্যকে বড় করে দেয়। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বাক্যকে বড় করে দিয়েছে। তারপর আছে টগল কেস, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বাক্য ছোট এবং বাকি সবগুলো বড়। এই দেখেন প্রথম বাক্যগুলো ছোট আছে আর বাকি সবগুলো অক্ষরগুলো বড় আছে। তারপরে এখানে আছে বোল্ড, এই যে বোল্ড, বোল্ড মানে হচ্ছে লেখাকে একটু বোল্ড করে দেওয়া। দেখেন লেখাটা একটু বোল্ড হয়ে গিয়েছে। আবার না রাখলে এখানে ক্লিক করবেন। তারপর আছে আইতে ইতালি, মানে লেখাকে একটু বাঁকা করে দেওয়া। এই দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে, দরকার নেই, এখানে ক্লিক করেন। এই লেখার নিচে ধরেন আপনার একটা আন্ডারলাইন লাগবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, লেখাকে ব্লক করবেন। ব্লক করে যে ইউ এর এই সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বিভিন্ন রকমের আন্ডারলাইন আসছে, বিভিন্ন রকমের। তারপর আপনার এই লেখার আন্ডারলাইন যে আন্ডারলাইনটা দিলেন ওটা কালার করা লাগবে, আবার ওইখানে ক্লিক করেন। ক্লিক করে আন্ডারলাইন কালারে গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। এই যে আপনার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপর লেখার আরেকটা আছে, সেটা হচ্ছে ধরেন আপনার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা, এ প্লাস বির ওপরে কিন্তু একটা 2 থাকে, সেটা আপনি কিভাবে দিবেন সেটাই এখানে
প্লাস বি। এখন এটার উপর আমরা হোল স্কোয়ার দিব। হোল স্কোয়ার কিভাবে দিব? এই যে এটা দেখতেছেন না, আগে 2 দিব। প্রথমে আমরা যদি হোল স্কোয়ার দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে 2 দিব, বা যে কোনো অক্ষর আপনার হোল স্কোয়ার হিসাবে লাগবে, তাহলে এটাকে শুধু ব্লক করবেন। ব্লক করে এই যে লেখাটা দেখতেছেন সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার হবে। এই দেখেন a প্লাস বি হোল স্কোয়ার আমাদের হয়ে গিয়েছে। এবার আপনি চাইতেছেন এটা এই লেখার নিচে আসা পড়ুক, তাহলে আপনি এই যে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে লেখার নিচে আসবে। এই দেখেন নিচে আসা পড়ছে, বুঝতে পারছেন? তারপর আমাদের আছে লেখাকে কালার করা, মানে একটা গর্জিয়াস কালার দেওয়া। বিগেস্ট কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিগেস্ট কান্ট্রি, বিগেস্ট কান্ট্রি। এখন চাইতেছেন আপনি লেখাটা একটা গর্জিয়াস কালার দিতে, লেখাটাকে ব্লক করবেন। এই যে এখানে আছে বিভিন্ন গর্জিয়াস কালার আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিয়ে দেবেন। এটা আমার কাছে ভালো লাগতেছে সেই জন্য এটাই দিলাম। আপনি এটা দিয়ে দেবেন, আপনার এটা লাগতেছে না, লেখাকে ব্লক করবেন। ব্লক করে এই যে আউটলাইন নো কালার, এটাকে ব্লক করবেন। ব্লক করে এখানে আবার ক্লিক করবেন। লেখাটাকে যাচ্ছেন আপনি একটু গ্লো করতে, বা আপনি চাইতেছেন এই লেখাটাকে একটু গ্লো করতে, তাহলে প্রথমে এটাকে ব্লক করবেন। ব্লক করে এখানে যাবেন, যাওয়ার পর এই যে গ্লো অপশনটা দেখতেছেন এখানে, এখানে আসবেন। আসার পর এখান থেকে যে কোনো একটা গ্লো দিয়ে দিবেন। দেখেন লেখাটার বাইরে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে, দেখতেছেন খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। তারপর এখানে অ্যাডজাস্টমেন্ট, তারপর আমাদের ফ্রন্ট পুরোটা শেষ। এবার আমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আমরা কি কি আছে তা আগে দেখি। নাম্বার আছে, বুলেটস আছে, না আবার এই কি জানি কয়, মানে নাম্বার বুলেটস আছে, এগুলো আছে। তারপর অ্যাডজাস্টমেন্ট মানে অ্যালাইনমেন্ট, তারপর এগুলো দিয়ে অ্যালাইনমেন্ট করতে পারেন A to Z। তারপর বুলেটস, তারপর লেখার স্পেস, তারপর আছে শেডিং কালার, তারপর এটা ছক। আমি আপনাদের দেখাই। ধরেন এই লেখাগুলোর আগে আমার বুলেটস দেওয়া লাগবে, তাহলে এই সবগুলো আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে বুলেটস, আপনি এখান থেকে যে কোনো একটা বুলেটস দিয়ে দিবেন। তারপর ধরেন আপনার এগুলো লাগবে না, আপনি এখানে যাবেন, গিয়ে শুধু এই যে নান অপশনটা, নানে ক্লিক করবেন। তারপর ধরেন আমার এখান থেকে যে কোনো একটা বুলেটস লাগবে, এখানে 1 2 আছে, ABC আছে, তারপর এগুলো আছে, আমি ধরেন এগুলো দিলাম। এগুলো লাগবে না, লেখাকে ব্লক করবেন। ব্লক করে এখানে গিয়ে শুধু নান, তারপর আবার ব্লক করেন। ব্লক করে এখানে যাবেন, গিয়ে এই যে স্টাইলে আছে, আপনার ধরেন এগুলো লাগবে না। আবার ওই একইভাবে এখান থেকে এখানে গিয়ে শুধু নান করে দিবেন, তাহলেই হবে। তারপর আপনার লেখার অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে বামে ডানে লেখাকে নেওয়া। এই দেখেন এই লেখাটা দিলে এটা কিন্তু মাঝখানে চলে আসছে, পাতার মাঝখানে। আবার এটাতে ক্লিক করেন, আপনার ডানে চলে গেছে। আবার যদি এটাতে ক্লিক করেন, লেখা যদি বাঁকাতারাও হয়ে থাকে সেটা এক সিরিয়ালে অ্যাডজাস্টমেন্ট হয়ে আসবে, সুন্দরভাবে খুব সিরিয়ালভাবে আসবে। আর এটার মাধ্যমে আপনি চাইলে একটু একটু করে নিতে পারেন দূরে, যে এইভাবে 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 আপনি যদি চান এখানে নিতে, তাহলে তো কিন্তু এটার মাধ্যমে ওইখানে যায় না। দেখছেন এটার মাধ্যমে ওইখানে যায় না, সেই জন্য আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন? আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন। তারপর A to Z, A to Z মানে হচ্ছে ধরেন এখানে আমি কিছু উল্টাপাল্টা নাম্বার দিলাম, ধরেন এই উল্টাপাল্টা নাম্বারগুলো আমরা দিলাম এখানে। এখন আপনার এত সময় নেই এগুলো কাইটে আবার লেখা, তাহলে আপনি এখানে যাবেন, মাউজার এখানে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাসেন্ডিং, এই যে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হচ্ছে লেখাকে সিরিয়ালভাবে নিয়ে আসবে। এই যে
দেখেন 1, আমার এখানে 2 নাই সেজন্য 1 চলে আসছে, তারপর 2 নাই সেজন্য 3 চলে আসছে, 4, 5, 6 নাই 7 আসছে, মানে লেখাকে সিরিয়াল ভাবে নিয়ে আসা, কোনো একটা এলোমেলো লেখাকে সিরিয়াল ভাবে নিয়ে আসা। ধরেন আমি এই লেখাটাকে আবার লিখলাম, লিখে এটাকে কপি পেস্ট করব, কপি তারপর পেস্ট। এখন ধরেন এই লেখাগুলোর মাঝখানে কিন্তু স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব, ওই লেখাটাকে ব্লক করব। ব্লক করে এই যে দেখেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপনি এতটুক দিলে এটা আরও কমে আসছে। এটা আপনি চাইলে ম্যানুয়ালি ব্যবহার করতে পারেন। দেখেন এখানে যাবেন, গিয়ে যে স্পেস না স্পেসিং করি, সিঙ্গেল স্পেস মানে এতটুকুই, এটা দিতে পারেন। আপনার লাইন আরও স্পেসিং বেশি দরকার তাহলে এই যে এটা, তারপর 2.0 আছে, তারপর 2.5 আছে, তারপর 3.0 আছে, এগুলো চাইলে আপনি দিতে পারেন। আমার কাছে এটা সুন্দর লাগবে সেজন্য এটা দিলাম। তারপর এটা তো এই সময় দেখাইলে আমি শেডিং কালার, শেডিং কালারের কাজ হচ্ছে কোনো একটা লেখা এই যে বাহির দিয়ে মানে এই কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, তারপর দরকার নেই তাহলে এখানে যাবেন নো কালার। তারপর এটার কাজ কি, এটার কাজ শুধু বর্ডার দেওয়া। দেখেন এই লেখাটার কিন্তু বুঝতে পারতেছেন না আপনি, এই দেখেন এখন চলে আসছে, এটার কিন্তু একটা বর্ডার চলে আসছে, দেখছেন এভাবে বর্ডার চলে আসছে। তারপর অল বর্ডার, এইগুলোই হরাইজন, এটা চলে গেছে লেখাটা, শুধু এগুলোই কাজ এটার। তো আজ এই প্যারাগ্রাফ পর্যন্তই, ফন্টার প্যারাগ্রাফ পর্যন্ত। তো বাকি ক্লাস আরেকদিন দেখানো হবে ইনশাআল্লাহ। সবাই থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।